গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি ও বাড়ি যাবো বলে, আমার ভাইদের রাখি বাঁধবো। তো আমার ভাইয়ের সাথে সাথে আমি দুটো আমার কাকার ছেলেও আছে, আমি আমার বোন তাদেরকেও রাখি বাঁধি। তো আজকে আমি এখন বাজে 11:15, আমি একটু বেলা করেই বেরোচ্ছি, কারণ সকাল থেকে সব সব জায়গাতে বলছে যে সকালবেলা আজকে পূর্ণিমা পড়ে গেছে, কিন্তু ভদ্রাকাল। তো ভদ্রাকালটা এতটাই অশুভ হয় যে সেই সময় রাখি বাঁধা যায় না। তো দুপুর 1:30 থেকে 4:20 পর্যন্ত রাখি বাঁধার ভালো সময়, মানে শুভ সময়। তো সেই কারণে আমি একটু দেরি করেই বেরোচ্ছি। আমি যাব এখন, গিয়ে রাখি কিনবো, মিষ্টি কিনবো, তারপরে আমি বাড়ি যাব। তারপরে দুপুরে লাঞ্চের তো আয়োজন করতেই হবে, দেখা যাক কি আয়োজন করা যায়। তো যাই হোক, আমরা তো একটা প্রতিবাদ মিছিল করছি, এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তো আজকে রাখি বন্ধন উৎসবে সকল ভাইদের, দাদাদের কাছে, এই বোনেদের, এই দিদিদের একান্ত অনুরোধ যে যে দিদি বোনেরা তোমাদের দীর্ঘায়ুর জন্য তোমাদের হাতে রাখি বেঁধে দিচ্ছে, তোমাদের মঙ্গল চাইছে, সেই মেয়েদের তোমরা অন্তত নিজে হাতে রক্ষা করো। তাদের জীবনটা না কেড়ে নিয়ে তাদেরকে নিজের হাতে রক্ষা করো। সেই দিদি বোনেদের সেই নজরেই দেখো, একদম তাদের একটা ভোগ্য বস্তু হিসেবে দেখো না। কারণ এই ছোট ছোট বোনগুলো, দিদিগুলোই তোমাদের এই রাখি বন্ধনে, ভাইফোঁটার অনুষ্ঠানে তোমাদের দীর্ঘায়ু কামনা করে, তোমাদের মঙ্গল চায়। তাহলে সেই হাতে রাখি বেঁধে একটা বোনের কাছ থেকে আর একটা বোনের এইভাবে নৃশংস অত্যাচার করে, তাকে ধর্ষণ করে খুন করা, এটা কিন্তু জাস্ট মেনে নেওয়া যায় না। এখনও পর্যন্ত আমরা মানতে পারছি না, আমরা মানব না। যত দিন পর্যন্ত আমরা কোনো জাস্টিস না পাই, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আজকে এই প্রতিবাদের ঝড় শুধু কলকাতা শহর বাদ দিয়ে, শুধু ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে সম্পূর্ণ দেশে উঠেছে, দেশের বাইরে উঠেছে, মানে পুরো পৃথিবীতে এই প্রতিবাদের ঝড় উঠেছে। একটা জ্বলন্ত মোমবাতি হঠাৎ করে নিভে গেলে যে এতটা পরিমাণ কষ্ট হয়, যেন বারবার মনে হচ্ছে আমাদের বাড়ির কোনো মেয়ে, আমাদের নিজের কোনো আত্মীয় মারা গেছে এইভাবে নির্যাতিত হয়ে। তো যাই হোক, আজ আর বেশি কথা বলবো না। তো চলো, আমি যাই, মিষ্টির দোকানে যাব, রাখি কিনবো। দুষ্টু তো রেডি হয়ে গেছে, ওর ঠাম্মার কাছে আছে। তো আমি মিষ্টি আর রাখি কিনে এখন যাব ও বাড়ি। তো রাখির অনুষ্ঠানটা করি আমার ভাইদের মঙ্গলের জন্য। তো চলো, আর বেশি কথা বলবো না। তবে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সমস্ত নারীরা, আচ্ছা, যাদের ঘরে কন্যা আছে সেসব পিতারা, যাদের ঘরে স্ত্রী আছে সেসব স্বামীরা, যাদের ঘরে মা আছে সেসব সন্তানরা, তো যাদের ঘরে মেয়ে আছে, মহিলা আছে, নারীরা আছে, সেই পুরুষরাও আমাদের সঙ্গে এগিয়ে আসুক, আমাদের সঙ্গে সমান তালে যেভাবে প্রতিবাদ করছে সেই প্রতিবাদ চালিয়ে যাক। এটা আমার তাদের কাছে একান্ত অনুরোধ বলতে পারো, একান্ত নিবেদন বলতে পারো, বা আবেদন বলতে পারো, যাই বলতে পারো। তোমাদের কাছে আমরা অসংখ্যভাবে অনুরোধ জানাচ্ছি যে তোমরা সম্পূর্ণ নারীদের পাশে এসে দাঁড়াও, যাতে এই প্রতিবাদটা আরও আমরা শক্ত হাতে লড়াই করতে পারি, আমরা জাস্টিস পাই, ন্যায় পাই। তো আমরা যদি এই কেসটাতে জাস্টিস পাই, ন্যায় পাই, তাহলে কিন্তু অনেক অপরাধীরা এই রকম ধরনের ক্রাইম করতে ভয় পাবে। যেভাবে আমাদের ছোটোবেলায় শিক্ষকরা আমাদের পড়াশোনা না পারলে বাইরে নীল ডাউন করে রাখতো, কান ধরে বাইরে বার করে রাখতো, তো আমরা নেক্সট দিন ভয়ে আমরা পড়াশোনা করে যেতাম যে এই শাস্তিটা যেন আমরা না পাই। তো সেই রকম একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই রকম ক্রাইম করতে ভয় পায় ক্রিমিনালরা। তো সেই আর্জি জানিয়েই আমরা এখনও পর্যন্ত মিছিল বলো, প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছি। তো আমরা জাস্টিসের জন্য, এই মেয়েটার নয়, এই মেয়েটা যদি আজকে জাস্টিস পায়, সমস্ত নারী, সমস্ত প্রতিবাদকারীরা জাস্টিস পাবে, ন্যায় পাবে, আইনের ওপর বিশ্বাস করবে। তো চলো, আর বেশি সময় নষ্ট করবো না কথা বলে, চলো এখন যা যাক। দেখে দুষ্টু, কেমন সেজেছো তুমি? বাবা উজ্জ্বল সাজাবে না, আর ভিডিও করবো না কেন? তুমি তো সুন্দর সেজেছো।
এই দেখো তোমরা দেখতে পেলে দুষ্টু দেরি হচ্ছে বলে খুব রেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সে এমন সুন্দর সেজেগুজে রেডি হয়ে গেছে, কুমকুম, কাজল, লাইনার, লিপস্টিক লাগিয়ে, মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে একদম রেডি। তো তার মধ্যে এখান দিয়ে আমার ভাই যাচ্ছিল, ওকে দেখতে পেয়ে গেছে, এখন মামার সঙ্গে যাবে বলে বায়না করছে, ওই জন্য রাস্তা থেকে বেরিয়ে আসছে। এই দেখো এইটা চলে এসেছি আমার বাপের বাড়ি দুতলার ঘর। আর পেন্টিংটা দেয়ালে যেটা দেখলে ওটা আমার হাতে আঁকা। আর এই আলমারিটা আমার ভাই খেলাতে পেয়েছে, আমার ভাই খুব ভালো ক্রিকেট খেলে। আর এই মিড কেসটাও আমার ভাই খেলায় পেয়েছে, ক্রিকেট খেলাতে। তো এই ঘরটা তোমাদের এই কারণেই ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি বিয়ের আগে পর্যন্ত, বিয়ের আগের দিন পর্যন্ত এই ঘরটাতেই আমি আর আমার বোন শুয়েছি। আর এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এইটা আমার ভাই ক্রিকেট খেলাতে পেয়েছে। তা এই দেখো এইখানে যে পেন্টিংটা, এটা আমার হাতে আঁকা নিজের পেন্টিং এই দেয়ালে। এই দেখো এখানে আমি এখন এগুলো সাজিয়ে নিচ্ছি, প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি মিষ্টি দিয়ে। আমি 5 রকমের মিষ্টি কিনেছি, আজকে কোনো পেস্ট্রি বা প্যাটিস কিনিনি, যেহেতু রাখি পূর্ণিমা, সেই জন্য চিকেনের আমি এটা অ্যাভয়েড করেছি, যেহেতু মিষ্টির সাথে দেবো বলে। তো আমার ভাইরা তো চিকেন বিরিয়ানি খাবে, ওরা আগে থেকেই বলে দিয়েছে আমরা কিন্তু চিকেন বিরিয়ানি খাবো, কিন্তু আমি, আমার বোন, আমার মায়েরা কেউই আমরা চিকেন খাবো না, যেহেতু আজকে রাখি পূর্ণিমা। তো চলো আমি মিষ্টিটা সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমি নিয়েছি কমলাভোগ, সন্দেশ নিয়েছি, যেগুলো আমার ভাইরা খেতে ভালোবাসে সেই মিষ্টিগুলো নিয়েছি। তো এখন বেজে গেছে প্রায় 2টো, যেহেতু 1:30টার পর রাখি পূর্ণিমার সময়, তো এই 2টো বাজে এখন। আমি মিষ্টির প্লেটগুলো বেড়ে নিচ্ছি, এখনও পর্যন্ত আমার ভাই আসেনি দোকান থেকে। ভাই দোকান থেকে এসে গেলেই ও স্নান করে বসে যাবে, তো ওকে একবারেই লাঞ্চটাও দিয়ে দেবো, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। তো যাই হোক আমি মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমার বরকে দেবে হচ্ছে আমার বোন, রাখি পরাবে আমার বরকে। আমার বোন বিয়ের আগে থেকেই রাখিও পরায়, ফোঁটাও দেয়, তাই ও রাখি পরিয়ে নেবে, সেই জন্য আমি 4টে প্লেট সাজিয়ে নিচ্ছি। এরপরে যেহেতু 2টো প্রায় বেজেই গেছে, 2টো বেজে 2:10-15 হয়ে গেছে এখন, তো সেই কারণে না রাখিটা পরিয়ে দিই, ওদের লাঞ্চটা দিয়ে দেবো, কারণ আর কখন লাঞ্চ খাবে, অনেকটাই তো দেরি হয়ে গেছে। তো দেখতে থাকো তোমাদের ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এই ভিডিওর প্রথমে এই ঘরটা ঘুরিয়ে দেখানোর একটাই কারণ হলো, এই ঘরটায় আমার আর আমার বোনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার বিয়ের আগের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমি যখন 8-এ পড়ি, আমাদের 2তলা একসাথে ঢালাই হয়, তখন এই ঘরটায় জানলা কপার ছিল না, প্লাস্টার ছিল না, তো একটা তক্তপোষ পাতা ছিল, আমি আর আমার বোন এখানে শুতাম। তো যত ঝড় বৃষ্টি হোক, যত ঘরের কাজ হোক, যাই হোক, আমি আর আমার বোন রাত্রিবেলা এই ঘরটাতে এসেই শুতাম। তো আমি বিয়ের শেষ রাত পর্যন্ত এই ঘরটাতে আমি আর আমার বোন শুয়েছি। তো দেখতেই পেয়েছো এই ঘরটাতে ওয়াল পেন্টিংটা আমার হাতে বানানো। তো আমি এই ঘরটা না আমার নিজের হাতে সাজিয়ে গুছিয়ে আমার করা, তো সেই কারণে এই ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। ও আগে ধান বলবো তো নাকি আগে রাখি আগে রাখি পড়াই, তারপর ধান কি হলো, ফোনটাকে হট প্যান্টটা পরিয়ে দাও, ওরা আগে ভাবি এই চানটা করুক। হ্যাঁ এইটা দিয়ে দে। এই দেখো ওরা লাঞ্চ খেতে বসে গেছে, তো ওদের অর্ধেক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, তখন ভাই এসেছে, এই যে স্নান করে বসেছে, ও এখন মিষ্টি খাচ্ছে। ওকে আমরা 2 বোনেই রাখি বেঁধে দিয়েছি, সেই জন্য এখন 3:10-15 বাজে বলে ওকে একবারেই লাঞ্চ থালিটা ধরিয়ে দিয়েছি, চিকেন বিরিয়ানিটা। তো চলো, তো আমরাও এবার খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সঙ্গে কিছু ফটো অ্যাড করে দিচ্ছি। আর আমার ভাইরা রাখি পূর্ণিমায় কী আমাদের গিফট দিল সেই ভিডিও তোমরা শর্টসে পেয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই।